আসসালামু আলাইকুম। আমি জান্নাতুল মহল্লা কবরস্থানের সেক্রেটারি। খামারকান্দি পশ্চিমপাড়া জান্নাতুল মহল্লা কবরস্থান। এই কবরস্থানটা এখন বর্তমানে পানির উপরে ভাসতিছে। আমি 19 নম্বর ওয়ার্ড যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা খামারকান্দি পশ্চিমপাড়া জান্নাতুল মহল্লা কবরস্থানটা পরিদর্শন করে যান। আপনারা দেখেন এই কবরস্থানের কি অবস্থা। এই কবরস্থানে কম করে হলে পরে নতুন কবরস্থান হিসেবে তারপর পানি নিষ্কাশনের জন্য একটা ড্রেনেজ ব্যবস্থার করা অতি জরুরি। আর এই পানি নিষ্কাশনের জন্য ড্রেন ব্যবস্থা যদি না থাকে, আজকে যদি আমার মহল্লাতে একটা লোক মারা যায় তাহলে এই কবরস্থানে কবরস্থ করা যাবে না, এমন অবস্থা। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি, জেলা প্রশাসনের কাছে অনুরোধ করতেছি এবং আমার বগুড়াবাসীর সচেতন মহল যারা আছেন তাদের কাছে অনুরোধ করতেছি, আমরা একটা গরিব অসহায় এলাকার মানুষ। আমার এই মহল্লাতে আজকেই যদি একটা লোক মারা যায়, কবরস্থ করার পজিশন নাই কোনো অবস্থাতে সম্ভব, কারণ নিজের যে কবরস্থান আছে এরকম পজিশনে নাই। এলাকাটা গরিব অসহায়, যার কারণে আমরা মহল্লাবাসী একত্রিত হয়ে একটা অপকরা কবরস্থানের ব্যবস্থা করছি। যাদের কবরস্থান নাই তারা যাতে এখানে কবরস্থ করতে পারে, যার কারণে আমরা এই কবরস্থানটা জান্নাতুল মহল্লা কবরস্থানটা এখানে করছি। এই ওয়ার্ডের 19 নম্বর ওয়ার্ডের সবাই জানে, বগুড়াবাসী সবাই জানে, এখানে প্রোগ্রামের মাধ্যমে এই হচ্ছে কবরস্থানটা উদ্বোধন করা হয়েছে এবং আরও দু একটা অনুষ্ঠানে কিছু জ্যেষ্ঠ ডাকা হয়েছে, তারা দেখে গেছে। আমি তাদেরকেও বলতেছি, আপনারা সশরীরে কবরস্থানটা একটি রানা পরিদর্শন করে আপনারাই পারেন এই সমাজের এই কবরস্থানটা রক্ষা করতে, একটা ড্রেনেজ ব্যবস্থা করতে আপনারাই পারেন। আমরা মহল্লাবাসী থাকে দেখলাম, আমরা মহল্লার অনেকের সাথে পারে উঠতে পারলাম না, কারণ তাদের জমির উপর দিয়ে পানি যাতে দেয় না, এরকম আলবান্দারা গেছে। কেউ কারো খ্যাত আছে, খ্যাতের হাত দিয়ে যেতে পারে না। কিছু আমাদের বাংলা ভাষায় বগুড়ার ভাষায় কিছু জোলা ছিল, জোলাগুলো ভরাট করতে, সেই জোলা অর্থাৎ জোলা মানে একটা ড্রেন ছিল, বেশ কয়েকটা ড্রেন ছিল। কিছু বাড়ি ঘর এই দিক দিয়েও ছিল, পিছন দিক দিয়েও ছিল, ওইদিকে বাড়ি ঘর ছিল। এগুলো বাড়ি ঘরগুলো হয়ে সেই ড্রেনেজ ব্যবস্থাগুলো, সেই জোলাগুলো বন্ধ হয়ে গেছে। তো সেখানে যদি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আপনি করে সহযোগিতায় যদি সেই ড্রেনেজ ব্যবস্থাগুলো খুলে দেওয়ার ব্যবস্থা করি, এটা মানে ওই পানি নিষ্কাশনের জন্য যদি ড্রেনের ব্যবস্থা করতে পারি তাহলে এই কবরস্থানটা উপকৃত হয়, এই মহল্লাবাসীরা রক্ষা পায়। তাই আপনাদের কাছে কোনো করজোরে অনুরোধ করে বলতেছি, আমি জান্নাতুল মহল্লা কবরস্থানের সেক্রেটারি হয়ে আপনাদের কাছে অনুরোধ করতেছি যে আপনারা এই ড্রেনেজ ব্যবস্থাটা একটু না অতি শীঘ্রই, অতি জরুরি এটা একটু না করে দেবেন। দেখেন এই বর্ষা পড়ছেইনি, এই কবরস্থানটা ডুবে আছে। যাদের কবর ডুবে আছে তারা তো অনেক চিন্তিতের ভিতরে আছে। তারা বলতেছে এটা কি হলো, কোন জায়গাতে আমরা কবর দিলাম, আমাদের কবরের জায়গা নাই দেখে আমরা একটি যমুনা নদীর মতো হয়ে আছে তারই ভিতরে রেখে দিছি। আপনারা কোনো কিছু করতে পারতেছেন না। তাই আপনাদের কাছে অনুরোধ করতেছি, দয়া করে আপনারা একটু সশরীরে আমার এই জান্নাতুল কবরস্থানটা পরিদর্শন করে যাবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ব্যক্তিগতভাবে অনুরোধ করতেছি সরজমিনে এই ভিডিওটা হাতে ড্রেনে তুলে নাও, একবারে বাড়ির ধার ওই সামনে বন্ধু থাকে, এই দিক দিয়ে ড্রেনটা আমাদের এই পানি ব্যবস্থাটা ভালো হয়।
এগুলা বান্ধ রয়েছে, এগুলো পানি যাচ্ছিল, এগুলা বান্ধা, এগুলো যায় ওই ভাগ